এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার একটা মেঘলা দিনে তোমাদেরকে ওয়েলকাম। দেখো, কন্টিনিউ এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। ওই টিনের চালটা দেখলে বুঝতে পারবে বৃষ্টি হয়েই যাচ্ছে। কিছু করার তো আর নেই। ও অফিস যাবে, আজকে সোমবার, ওকে অফিস যেতে হবে। আমার রান্না অনেকক্ষণই হয়ে গেছে, অনেকক্ষণ বলতে আজ আমার 6টার মধ্যে 6:20 মধ্যে রান্না, ঘর পরিষ্কার সব কিছু হয়ে গেছে। ভিডিও ইচ্ছা করেই শ্যুট করিনি, শুধু ব্রেকফাস্টটা বানানো হয়নি, বাট এখন ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। ও অফিস যাবে বলে, ওরও শরীরটা, আজকে ও অফিস যাক আমি চাইছিলাম না, কারণ এত বৃষ্টি হচ্ছে তো, আর ওর জ্বর, যেহেতু জ্বর আছে ওই জন্য অফিসটা যাক চাইছিলাম না, কিন্তু যেতে তো ও বলছে না যেতে হবে। আমি অনেকবার বললাম দেখো ছুটি নিয়ে, যদি ছুটি নেওয়া যায় তাহলে ছুটি নিই নাও, কারণ গায়ে জ্বর তো, সবাই অফিস টফিস যাবে। এবার গিয়ে যদি শরীর খারাপ করে খুব, দেখো বাড়িতে তবু শুয়ে বসে থাকলেও ঠিক আছে, আমি দেখতে পেলাম। আর অফিসের মধ্যে তবু তো কে দেখবে তুমি বলো, হুট করে যদি খুব শরীর খারাপ করে যায়। ওই জন্য আমি অনেকবারই বারণ করলাম, কিন্তু শুনলো না। যাবেই বললো, তাও আমি বললাম ভাত নিয়ে যাও। কাল থেকেই জ্বর, বললো না আমি পরোটাই নিয়ে যাবো, আমি সোমবার ভাত খাবো না, এই সর্বনাশ সম্পর্কটা। আর ও যেটা বলবে তো সেটা করবেই, ওর খুব জেদ, আমারও জেদ আছে। ওর ওই লাঞ্চ ব্যাগটা গোছাচ্ছি, দাঁড়াও লাঞ্চ ব্যাগটা গুছিয়ে। এখানে ব্রেকফাস্টের জন্য মিষ্টি সুজি দিয়েছি, মিষ্টি সুজি চামচ দিয়ে দিলাম, এটা লাগিয়ে দেবো। আর এইখানে দেবো পরোটা। আমার তো জানো টাকা রাখা পরোটা। হ্যাঁ, দুটো মালা তুমি পরাও, একটা ছোট নাও একটা বড় নাও, দুটোই বড় নিয়ে নিও না। পরোটা হাত দেবো, আলুর তরকারি আছে, সাদা আলুর তরকারি করেছি। তার দেখো সাদা আলুর তরকারি করেছি, সাদা আলুর তরকারি দেবো। আলুর তরকারিটা করে একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তাহলে নাহলে নষ্ট হয়ে যেত। ধরো দিয়ে দিই। আর দেবো হচ্ছে 2 পিস কালো জাম আনা ছিল কালকে, ওর জন্যই রাখা ছিল, আমরা খেয়েছি কালকে, আর ওর জন্য 2 পিস রাখা ছিল, ওটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে ব্যাগে ঢুকিয়ে দেবো। আর এইদিকে দেখো যে সুজি আস্তে আস্তে একটা করে কৌটো ফাঁকা করে মারছি। কালকে পোস্তরও কৌটোটা মেজেছি, আজকে সুজির কৌটোটা মাজলাম। তার আগের দিন তোমার গ্লুকন্ডির কৌটোটা মেজেছিলাম, ওটা এখন পোস্ত ঢুকিয়েছি। আস্তে আস্তে একটা করে কৌটো ফাঁকা হলে, কৌটোগুলো খুব তেলচিটা পড়ে গেছে, ওই জন্য মেজে নিচ্ছি। আর চলো তোমাদের সামনে পরে আসবো। দেখো এখন আমি বেরোলাম দুধ আর দইটা আনতে, আমার স্নান হয়ে গেছে। অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে, একটু আমি কীভাবে যে পুজো দিতে যাবো তা নেই ঠিক, বাট দুধ দইটা নিয়ে আসি, কারণ পুজো দিতে যাওয়ার সময় আমার পক্ষে ছাতা নিয়ে যাওয়া সম্ভব না। দুধ দই আর পৈতেটা নিয়ে আসি, একবারে দই ঘরে নেই, একবারে বেশি করে নিয়ে আসবো। আমি পুজোর ওখানে একটু নিয়ে নেবো, বাকিটা ঘরে খাওয়ার জন্য রেখে দেবো। চলো, এখানের আজকে একটাও দোকান খোলেনি, কী করে খুলবে বলে, এত বৃষ্টি হচ্ছে, খোলা যাবে না। দুধ দইয়ের দোকান খুলেছে নাকি জানি না, চলো তবুও দেখা যাক। আমি বাজার থেকে অনেকক্ষণই চলে এসেছি। আজকে মন্দিরের ঠাকুরের জন্য এই মালাটা গেঁথেছি, আগের দিন বলেছিল আর একটু বড় গাঁথতে, তাই অনেকটাই বড় গেঁথেছি। আশা করি দেখো এটা 4 ফোল্ড করে এরকম হয়ে আছে, এতটা লম্বা হয়ে আছে, বুঝতেই পারছো তাহলে কতটা বড় গেঁথেছি। এবার আমি বাড়ির পুজো করব, চলো বাড়ির পুজো করে নিই, দিয়ে পুজো দিতে যাবো। এখন বৃষ্টিটা থেমেছে, কারণ ঠাকুর জানে তো এবার আমি পুজো দিতে যাবো, তাই চলো। এখন না এত আকন্দ মালা আছে, ধুতরো ফুলও আছে, আকন্দ ফুলও আছে, বাট এগুলো লুজ ঠাকুরকে দেবো কিছু, এরকম করে শেষ করে দেবো, আর কমবো না। আর এমনি বাড়ির ঠাকুরের জন্য কালকেই দুটো গেঁথে রেখেছিলাম, আছে।
চলো আমি এগুলো সব এবার জোগাড় করে নিই। 12:30 বাজছে, আমার বাড়ির পুজো হয়ে গেছে। এরপর যাব মন্দিরে। মন্দিরে গিয়ে এখানটা নোংরা হয়ে আছে, ওটা পরিষ্কার করব। দেখো আজকে বাড়ির ঠাকুরের প্রদীপও ঘি দিয়েই জ্বালিয়েছি। চলো মন্দিরে পুজোটা দিয়ে আসি। এই দেখো আমি মন্দিরে চলে এসেছি, আর আমি যে মালাটা গেঁথেছি সেটাই ঠাকুরকে পরানো হয়েছে। সবাই খুব খুশি এত বড় মালা দেখে। এই দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, একটু আগেই এসেছি। দিয়ে তোমার আবার স্নান করতে হলো, কারণ টমি পটি করে রেখেছিল, আর ব্যালকনি খোলা ছিল তবুও ব্যালকনিতে করেনি, একদম বাইরের বারান্দাটাই করেছিল, ডাইনিংটাই। এবার ডাইনিংটায় আমাদের ও যেখানে মানে তার একটু পরেই ঠাকুর থাকে, ওই জন্য পটিটা পরিষ্কার করলাম, দিয়ে স্নান করলাম। আজকে টমি ঠিক করে ভাতও খেলো না, কেন কে জানে। আর পুজো দিয়েও এলাম। এখন বাচ্চা প্রায় 2টো, এবার আমি একটু শোবো, তারপরে 4টের সময় উঠে আবার রান্না বান্না করতে হবে, কারণ ওর খাবার বানাতে হবে। চলো, চুল তো শোকাবে না, তাও চুলটা খুলে রাখি যতটা শোকাই আর কি। আমার হেয়ার ড্রায়ার আছে, কিন্তু আমার হেয়ার ড্রায়ারটা কাঁদিতে আছে, মানে আমার শ্বশুর বাড়িতে আছে। ওই জন্য মানে শীতকালটা পুরো টমি আমার শাশুড়ি মায়ের কাছে ছিল, ও তখনও এই প্রবলেম করতো। এবার আমার থেকে আমার শাশুড়ি মায়ের চুল মানে 3 গুণ বড়, তখন ওই জন্য ওনার কাছে মানে ওইখানে রেখে দিয়েছিলাম, দিয়ে আর আনতে ভুলে গেছি। এবারে যখন টমি এলো, মা বার করে দিয়েছিল যে সাউথ হেয়ার ড্রায়ারটা, বাট আমি মনে নেই, আনতেও ভুলে গেছি, ওখানেই রয়ে গেছে। চুলটাও শোকাবে না, চুল না শোকালে আর একবার দেখি ওকে ফোন করি, শরীরটা তো খারাপ, সারাক্ষণ ফোন করতে পারিনি আজকে একটু, ওকে একবার ফোন করি। চলো তোমাদের সামনে আবার পরে আসবো। বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, এখন বাজছে 6:30। আমি অনেকক্ষণ রান্নাঘরে এসেছি, কিন্তু ভিডিও আরম্ভ করিনি ইচ্ছা করেই। আমি দেখলাম কাজগুলো ফটাফট করে নিই, তারপর ভিডিও আরম্ভ করব। আমার রাতে রান্নাও হয়ে গেছে, আমি তো কিছু খাবো না, ওর জন্য রান্না সেটুকু আমার হয়ে গেছে। কালকের জন্য শুধু ঢেঁড়স কেটে রেখেছি, আর কি রান্না হবে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ একবার ও আসার পর মাছের যে আছে তাকে ফোন করা হবে, যদি মাছ পাই তাহলে মাছ নিয়ে আসবো, তারপরে ডিসাইড করব কি রান্না হবে না হবে। আমি শুধু ঢেঁড়সটা কেটে রেখেছি কালকের জন্য, আর দেখাই রাতের জন্য কি কি করলাম। এর জন্য এই দেখো বেগুন ভাজা 2 পিস, আর এখানে ছোলার ডাল, এখানে করেছি পরোটা, আর এখানে আছে ওই সকালে আলুর তরকারি করেছিলাম, ওটা বাইরে বার করে রাখলাম। এখানে সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে। অবশেষে বৃষ্টি মনে হচ্ছে যেন থেমেছে, এখন আর পড়ছে না বৃষ্টিটা। বাবা, কালকে একটু রোদ হলে বাঁচোয়া। চলো, এখনও তো সন্ধে তো লাগেনি, দেখতেই পাচ্ছ, সন্ধ্যা আর একটু পর দেবো, ও আসুক। আর ও যদি এসে এখন খিদে পাই তো পরোটা খাবে 2টো, ওই জন্যই আরও করে রাখলাম, এসে খিদে পেয়ে যেতে পারে। চলো তোমাদের সামনে আমি আবার পরে আসবো। বন্ধুরা, ও অফিস থেকে চলে এসেছে, আমি সব ওখানে মেজে রাখলাম, আর এখন বানাচ্ছি ওর জন্য চাউমিন। ভেজ চাউমিন বানাচ্ছি, মানে তোমার পেঁয়াজ ছাড়া, ডিম ছাড়া নিরামিষের চাউমিন বানাচ্ছি। ওই গাজর, ক্যাপসিকাম, বাদাম নেই, সোয়াবিন দিয়েছি, একটু ফুলকপি দিয়েছি। চাউমিন বানাবো, একটু ঝাল ঝাল করে বানাবো, ভাল লাগবে, বেশ রড আছে তো, একটু ভাল লাগবে মুখে। এখানে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, চলো বানিয়ে নিই। নিরামিষ চাউমিন রেডি। সস তো দিতে পারবো না, সসে রসুন থাকে, ওকে দিয়ে দিচ্ছ। দেখো আমার ফল কেটে নিয়েছি, এবার আমি খেয়ে নেবো। আমার সব মোটামুটি কাজ হয়ে গেছে, শুধু ওর খাওয়াটা বাজে, টমিকেও খাওয়ানো হয়ে গেছে। ওটাকে আসেনি বলে ওর খাবারটা শুধু দেয়া হয়নি, বাকি সব কাজ হয়ে গেছে। চলো খেয়ে নিই, তারপর আসি। দেখো বন্ধুরা, ওকে খাবার বেড়ে দিলাম, আমার তো খাওয়া হয়ে গেছে, দেখেই নিয়েছো। ওর শরীরটা না একদমই ভালো নেই, তাই জন্য খাবো না করছিল। তা আমি জোর করলাম বলে বললো 2টো পরোটাটা দাও, খাচ্ছি। 2টো পরোটা দিলাম, আর একটু বেগুন ভাজা, একটু ছোলার ডাল খাবো নাই বলছিল, তাও আমি বললাম একটু খাও, না খেয়ে রাখতে নেই, তাই। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। আর ওইদিকে দেখো টমি ঘরেও চলে গেছে,
তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।